হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 ক্যাপাসিটি। প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রাম থেকে থাকো তাহলে তুমি নিরক্ষীয় এলাকায় আছো। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে, উত্তর হবে দীর্ঘতম পর্বতশ্রেণী। পরের প্রশ্ন, অক্ষাংশ দেখা যায় হবে অপশন বি দাগ 25 ডিগ্রি থেকে 35, উত্তর দক্ষিণ। এরপরে আছে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হবে চিকুর নামে পরিচিত। পাল্টা গেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হলো ডাকোটা। আর সেন্ট লরেন্স নদীর উৎস হবে অন্টারিও হ্রদ। পরের প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সংপৃক্ত হয় তা হলো ওই বায়ুর হবে শিশিরাঙ্ক। এরপরে আছে অ্যানাবেটিক বায়ু একটি স্থানীয় বায়ু। আর পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন। আর রাম্পি ক্লাউড নামে পরিচিত স্ট্র্যাটোকিউমুলাস নিম্নকে। চলে যায় শূন্যস্থান পূরণে। একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো বোরা। আর সেন্ট লরেন্স নদী মহাসাগরে পতিত হয়, সেটা হবে আটলান্টিক। 3 আছে ড্যাশ মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা মিরাকেল মাছের পিঠের মতো হবে সিরকিউমুলাস মেঘ। পরের প্রশ্ন, উত্তরে আছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের একজন শহর পৃথিবীর রবার রাজধানী নামে পরিচিত। 5 পর্বতের অনুবাদ ঢালকে বৃষ্টিচ্ছা অঞ্চল বলা হয়। 6 আছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ করে। আর 1904 খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয়। এর পরেরটি হবে আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। 9 দাগে আছে সার্ডবেরি, এটা হবে সার্ডবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। আর 10 দাগে আছে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র বাফালো। দেখো, শুদ্ধ আর অশুদ্ধ নির্বাচন করতে বলেছে। প্রথমটি হবে আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম, এটা হবে অশুদ্ধ। অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হবে শুদ্ধ। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সব থেকে বেশি গম উৎপাদন হয়, শুদ্ধ। অরণ্যক নদীর অববাহিকায় লরেন্স সমভূমি অবস্থিত, এটাও শুদ্ধ। আর সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, এটা ভুল হবে, সিলভার অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে। পরের প্রশ্ন, পাম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পাম্পেরো হবে শুদ্ধ। 2 মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এটা অশুদ্ধ হবে কারণ এটা উচ্চচাপ সৃষ্টি হয়। আর বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটা অশুদ্ধ। আর লিবিয়া মরুভূমির উষ্ণ এবং ধূলিপূর্ণ বায়ুকে সিরোক্ষ বলা হয়, এটা শুদ্ধ। আর ডেন্সিলটা অঞ্চলে উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়, ভুল কারণ তুলনা জলবায়ু দেখা যায়। চলে যায় টিকা লেখো, আইরিসিজেড দেখে নাও। এরপর আছে অশ্ব অক্ষাংশ, দেখে নাও অশ্ব অক্ষাংশ। পরেরটি আছে 22 বেসেল সূত্র, এটাও 125 পেজে রয়েছে, দেখে নাও। পরেরটি আছে এস্টেনশিয়া, তো দেখো এখানে ছোট করে দেওয়া আছে, তো তোমরা লিখবে পাম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী। এখানকার পশুর চারণভূমিকে এস্টেনশিয়া বলা হয়। অধিবাসীরা প্রধানত মাংস এবং দুধের জন্য পশুপালন করে। এই অঞ্চলের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু ও দক্ষিণ পশ্চিমের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয়। আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কার্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। এখানে প্রধানত দুগ্ধ প্রদানকারী গরু প্রতিপালন করা হয়। বুয়েনস এয়ার্স প্রদেশের দক্ষিণ পূর্ব অংশই পাম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র। আর্জেন্টিনার প্রায় 40% ভেড়াই বুয়েনস এয়ার্স প্রদেশে প্রতিপালন করা হয়। পাম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গোমাংস, মাখন, পনির, চিজ, পশম, চামড়া, চবড়ি বিদেশে রপ্তানি করা হয়। আর মাংস রপ্তানিতে পাম্পাস অঞ্চল যথা আর্জেন্টিনার পৃথিবীর প্রথম স্থান অধিকার করে। এরপরে রয়েছে মৃত্যু উপত্যকা, দেখে নাও, তোমাদের পাঠ্য বইয়েও রয়েছে, আমি সহায়িকা থেকে দেখাচ্ছি।
পরে আছে যোজক, দেখুন পরটি দেখো 5-এ আছে 5-এর 1 চিত্রসহ সমুদ্র বায়ু আর স্থলবায়ুর উৎপত্তি প্রভাব আলোচনা করো। দেখো এখানে উৎপত্তি অনুযায়ী সমুদ্র বায়ুর উৎপত্তি দেওয়া আছে। আর এর নিচে দেখো এখানে সমুদ্র বায়ুর ছবি রয়েছে, আর নিচে দেখো স্থলবায়ুর উৎপত্তি সম্পর্কে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণ। আমাদেরকে দেখো এদিকে রয়েছে, দেখো কৃষিকাজ সম্পর্কে দেওয়া রয়েছে, কৃষি পদ্ধতি কীভাবে চালান। তো এই পর্যন্ত দেখবে। পরেরটি দেখো, কানাডার শিল্ড অঞ্চলে কাষ্ঠ এবং কাগজ শিল্প উন্নত কেন। দেখে নাও কাঁচামালের সুবিধা। পরেরটি দেখো, পাম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে যা জানো তা লেখো। এটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি। দেখো এখানে কৃষিকাজ সম্বন্ধে দেওয়া আছে, আর নিচে রয়েছে পশুপালন। তাহলে চলো তোমাদের 5 নাম্বার পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।